তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের আরো খবর আমরা এই মুহূর্তে জানতে পেরেছি শিক্ষা সচিব তাদের সাথে অর্থাৎ আন্দোলনকারীদের সাথে কথা বলতে এসেছেন। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন, তার মাধ্যমে একটু দেখার চেষ্টা করব কি হচ্ছে সেখানে, তার কথা বলছেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি, একদম 30 সেকেন্ডে কথা শেষ করছি তোমাদের। সেটা হচ্ছে আমি ইন দি মিন টাইম তোমাদের এখান থেকে কলেজের ভেতরে গিয়ে শিক্ষক মণ্ডলী কিন্তু এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই, তারপরে ওনারা সারাদিন তোমাদের সঙ্গেই আছেন। এরপরে মাঝখানে আমি আমার সর্বোচ্চ পর্যায়ে তোমাদের যে তথ্য এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি আশা করি যে তোমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনটা বৃথা যাবে না, এটুকুই তোমাদের আশ্বস্ত হও। 2 নম্বর বিষয় হচ্ছে আমি যেটুকু নিশ্চিত হইলাম যে তোমাদের এই বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ফিজিবিলিটি স্টাডি করে যে কমিটি রিপোর্টটা প্রকাশ করা, এইটা করা হয় নাই, যার কারণে তোমাদের ভিতরে অনিশ্চয়তা এবং ক্ষোভ কাজ করতেছে। এটাও কিন্তু আমি আমাদের কর্তৃপক্ষকে, সচিব স্যারকে, উপদেষ্টা মহোদয়ের নলেজে দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি। তোমাদের এখনকার দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পরনিয়োগ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে, বা বিশ্ববিদ্যালয় হবে কি হবে না। বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এইটা ঘোষণা দেওয়ার এখতিয়ার সম্পন্ন কর্মকর্তা আমি নই। আমি অনুরোধ করব যে অতি দ্রুত সম্ভব যাতে এই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে, সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি, এবং অতি দ্রুত সেটা এই ডিক্লেয়ার দেওয়া হবে, এটুকু তোমাদেরকে শুধু বলতে পারি। এবং আমি আশা করি তোমাদের কলেজ যাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, সেক্ষেত্রে আমার পর্যায় থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো, এখন থেকে চেষ্টা শুরু করছি, এবং অতি দ্রুত সেই চেষ্টা করার কথা শেষ করে যারা অনশনে আছো আমাদের ছেলে এবং মেয়েরা, তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তোমরা থেকে কষ্ট করে এই অনশনের মতো রিস্কি কর্মসূচিতে না গিয়ে এই পর্যায়ে যাতে অনশনটা ভঙ্গ করো। আমি এবং রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত খুশি হবে এবং তোমাদের প্রতি অত্যন্ত আন্তরিক, স্নেহশীল। তা না হলে তোমরা হয়তো অনেক আন্দোলনকে খবরও রাখে না। সুতরাং আমি আশা করি তোমরা এই অনশনের কার্যক্রমটা শেষ করবে, এবং পরবর্তীতে তোমরা যাতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তোমরা এই আন্দোলনের মাধ্যমে হোক, আমাদের প্রক্রিয়ার মাধ্যমে হোক, এটা আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের বিবেচনায় অবশ্যই আছে, এবং সেই ফিজিবিলিটি রিপোর্ট যাতে তাড়াতাড়ি দেওয়া হয়, অতি দ্রুত, সেটা 2 দিন 3 দিন 4 দিন যাই হোক, সেই চেষ্টা আমি করবো। এতটুকু করে আমি শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ। স্যার, আমার একটা কথা আছে, আমরা জানি ফিজিবিলিটি টেস্টের পেমেন্টটা করা হয়েছে 2 মাস আগে, তাহলে ফিজিবিলিটি টেস্টের কি কার্যক্রম আদৌ শুরু হয়েছে? ওদের সাথে কি আমাদেরকে রাখছে নাকি আলাদা বিশ্ববিদ্যালয় দিচ্ছে? আমাদেরকে দাবি কি উনি মানবেন? এরকম করা উনি বলেন না, উনি স্পষ্ট না বলে ধরাটা একটা উত্তর দিয়ে উনি চলে গেছেন। অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে কর্মসূচিটা এখন আছে অনশন, সেটি চলমান থাকবে, এবং সামনে আমরা কঠোর কর্মসূচি দিব, আপনারা প্রেসের মাধ্যমে পেয়ে যাবেন। নায়েক নূর মোহাম্মদ, তিতুমির ঐক্যের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমাদের গতকালকের যে কর্মসূচি চলমান, সেটা 7 দফা দাবিতে যে অনশন কর্মসূচি চলমান ছিল, আমাদের 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকার কথা। যেহেতু আজকে আমাদের মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা আসছেন আমাদের ভুগিঝুঁকি বোঝানোর জন্য, আমরা এটা মেনে নিতে পারি না। সেক্ষেত্রে 7 দফা দাবিকে 1 দফায় রূপান্তর করে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে, এবং এই আমরণ কর্মসূচি এই রাজপথেই থাকবে, আর কোথাও যাবে না। এই রাজপথে আমরা আমরণ কর্মসূচি পালন করব, এবং তিতুমিরের যেহেতু 35,000 শিক্ষার্থী আছে, 35,000 শিক্ষার্থী এই আমরণ কর্মসূচি নিয়ে প্রয়োজনে মহাখালী, আমতলী ব্লকেট কর্মসূচিতে রূপান্তর করবে। আমাদের কর্মসূচি চলমান থাকে, এখনই আছে। এটা হতে পারে আগামীকাল কিংবা শনিবার কিংবা রবিবার, তবে আমাদের আমরণ কর্মসূচি এখনো তো চলমান থাকবে যতদিন আমাদের দাবি আদায় না হয়। ধন্যবাদ। কামরুল, আপনাকে ধন্যবাদ। আমরা জেনে নিলাম শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।